আজকে আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি 2018 সালে রিলিজ করা একটি হরর ফিল্ম দ্য নান নিয়ে। এই সিনেমাটির ডিরেক্টর হলো করিন হার্ডি এবং প্রডিউস করেছেন জেমস ওয়ান। সিনেমাটি শুরু হয় 1952 সালের রোমানিয়াতে। সেখানে একটি অ্যাবেতে দুটো নান একটি দরজার দিকে এগোচ্ছিল, আর তার চারিপাশে একটি ক্রস লাগানো ছিল। আর সেইটা দেখে মনে হচ্ছিল যে সেইগুলো কোনো শয়তানকে আটকানোর জন্য লাগানো হয়েছে। আর সেইখানে একটি দরজায় ল্যাটিন ভাষায় লেখা ছিল প্ল্যানেটিক ডিও, যেটার মানে ছিল যে ঈশ্বরের স্বাদ এতটাই। তাদের মধ্যে একটি নান একটা চাবি নিয়ে সেই দরজার ভেতর প্রবেশ করে আর বলে যে ঈশ্বরের ওপর ভরসা রাখো। আর বাইরে দাঁড়িয়ে থাকা নান প্রার্থনা করতে থাকে। কিছুক্ষণ পরেই যেই নানটি ভেতরে গেছিল সে রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসে, আর চাবিটি বাইরে দাঁড়িয়ে থাকা নানের হাতে দিয়ে বলে যে তোমার জানা আছে কি করতে হবে, কোনো রকম ভাবে সে যেন তোমায় ধরতে না পারে, কারণ তার শুধু একটা শরীরের প্রয়োজন। আর তখনই একটি অদৃশ্য শক্তি সেই নানটিকে ভেতরে টেনে নেয়, আর সেই বাইরে দাঁড়িয়ে থাকা নানটি চাবি নিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এবং ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে সুইসাইড করে নেয়। আর তার পিছনে একটি শয়তানি শক্তিকে দেখানো হয় এবং সেইটাকে হুবাহু একটি নানের মতন দেখতে ছিল। পরের দিন সকালে একটি ব্যক্তিকে দেখানো হয় যার নাম ফ্রেঞ্চি ছিল, আর সে অ্যাবেতে থাকা নানসদের সবজি সাপ্লাই করত। আর তখনই সে একটি নানের লাশ সেখানে দেখতে পারে, যেটাকে কিছু কাকেরা মিলে খুঁটে খুঁটে খাচ্ছিল। এরপরে ভ্যাটিকান সিটিকে দেখানো হয়, সেখানে ফাদার বিশপের সাথে কথা বলছিল। সেইখানে তাদেরকে বলা হয় যে রোমানিয়ার অ্যাবেতে একটি নান সুইসাইড করে নিয়েছে, আর সেইটাকে ইনভেস্টিগেট করতে তাদেরকে সেখানে যেতে হবে। আর এই কাজটির জন্য সিস্টার এলিনকে সাইন করা হয় এবং সে এখনো অব্দি নানে পরিণত হয়নি। ফাদার বার্গ আর সিস্টার এলিন রোমানিয়ার জন্য রওনা দেয়, আর সেখানে গিয়ে ফ্রেঞ্চির সাথে দেখা করে। ফ্রেঞ্চি তাদেরকে জানায় যে সেই গ্রামের লোকেরা অ্যাবের নাম শুনেই ভয় পেয়ে যায়, এমনকি সে নিজেও 3 মাস ছাড়া একবার সেখানে যায় আর আনাজ রেখে দিয়ে সেখান থেকে চলে আসে। প্রথমে তো সে সেই অ্যাবেতে যেতে বারণ করে দেয়, কিন্তু সবার রিকোয়েস্ট করার পরে সে রাজি হয়ে যায় এবং তাদেরকে নিয়ে সেই অ্যাবের আইস হাউসে পৌঁছায়, যেখানে সে নানের মৃতদেহটা রেখেছিল। ফ্রেঞ্চি সেই নানের মৃতদেহটাকে বসে থাকতে দেখে ভীষণ ভয় পেয়ে যায়, আর সেই ফাদারকে বলে যে সে সেই সিস্টারের মৃতদেহটাকে শুইয়ে রেখেছিল। এরপরই ফাদার সেই সিস্টারের হাতে চাবিটা লক্ষ্য করে, আর সেইটাকে সে নিজের কাছে রেখে দেয়। যখন ফাদার সেই চাবিটিকে নিজের কাছে রাখছিল, তখন পাশেরই একটি দরজা থেকে কিছু আওয়াজ হয়। তখনই ফ্রেঞ্চি জানায় যে নানেরা এই দরজা দিয়েই সব রেশন নিয়ে যায়, যাতে তাদেরকে অ্যাবি থেকে বাইরে না বেরোতে হয়। এরপরই ফাদার বার্গ সমস্ত রিচুয়াল মেনে সেই নানের লাশটিকে কবর দিয়ে দেয়। আর যখন কবর দেওয়া হচ্ছিল, তখনই তার পাশের একটি কবর থেকে ঘন্টি বেজে ওঠে। আর সিস্টার এলিনকে তখন ফাদার বার্গ বলে যে এই সিস্টেমটা মহামারীর সময় করা হয়েছিল। যদি কাউকে মৃত ভেবে কবর দিয়ে দেওয়া হতো, তবে সে সেই কবরের ভেতর থেকে ঘন্টি বাজিয়ে জানাতে পারত যে সে এখনো বেঁচে আছে। এরপরই ফ্রেঞ্চি তাদেরকে সেই অ্যাবের ফ্রন্ট ডোরে নিয়ে যায়, যেখান থেকে সে সেই সিস্টারের ঝুলন্ত দেহটি খুঁজে পেয়েছিল। কিন্তু তখনই ফাদার বার্গ সেই অ্যাবের একটি জানলাতে একটা নানের ছায়া লক্ষ্য করে, আর সে যখন ভেতরে প্রবেশ করতে যাবে, তখনই সেখানে সে একটি তাজা রক্ত দেখতে পায়। কিন্তু সেই ঘটনাটা 2 হপ্তার থেকে বেশি হয়ে গেছিল, তাই সেই রক্তটা তাজা থাকার কথা নয়। এরপরেই তারা অ্যাবের ভেতরে একটি চ্যাপেলে প্রবেশ করে। সেইখানে তারা একটি নানকে দেখতে পায় যার মুখ ঢাকা দেওয়া ছিল এবং তার গলার স্বর ভীষণ ভয়ানক ছিল। তখনই সেই নানটি তাদেরকে চলে যেতে বলে, আর তখনই ফাদার বার্গ বলে যে তারা যদি এখন এখান থেকে চলে যায়, তাহলে ভ্যাটিকান থেকে তারা আরো লোক ইনভেস্টিগেশনের জন্য পাঠাবে। আর এইটা শুনেই সেই নান বলে যে অ্যাবের পাশে একটি থাকার জায়গা রয়েছে, তো তোমরা সেখানে গিয়ে থাকো, কারণ এখন সন্ধে হয়ে এসেছে আর তাদের প্রার্থনার সময় হয়ে গেছে। তো অ্যাবের সব দরজা এবার বন্ধ হয়ে যাবে, তো তোমরা কালকে সকালে এসো। এরপরই ফাদার বার্গ ফ্রেঞ্চিকে সেখান থেকে চলে যেতে বলে, আর তাকে কিছুদিন পরে সেখানে আসতে বলে, আর ততদিনে তাদের ইনভেস্টিগেশন সম্পূর্ণ হবে। ফ্রেঞ্চি যখন সেখান থেকে ফেরত আসছিল, তখন সে একটি নানের ছায়া লক্ষ্য করে, আর তারপরেই একটি ভয়ানক নান তার উপর আক্রমণ করে দেয়, কিন্তু সে কোনো রকম সেখান থেকে নিজেকে বাঁচিয়ে পালাতে সক্ষম হয়। এর পরের সিনেই ফাদার বার্গ আর সিস্টার এরিনকে খাবার খেতে দেখা যায়। তখনই সিস্টার এরিন বলে যে সে ছোটবেলায় অনেক অদ্ভুত দৃশ্য চোখে দেখতে পেত, কিন্তু প্রত্যেকটা দৃশ্যের পর তার একটি খেয়াল মাথায় আসতো যে মাদার মেরি তাকে নিশ্চয়ই পথ দেখাবে। আর সিস্টার এরিনকে এই মুশকিল থেকে বিশপ বার করেছিল,
আর সেই কারণেই হয়তো ভ্যাটিকান থেকে তাকে এই ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয়েছে। এরপরই ফাদার বার্গ তাকে একটি 20 বছর আগের ঘটনা বলে, আর সেইটা ফ্রান্সে ঘটেছিল। ফাদার বার্গ সেখানে একটি ছেলের এক্সরসিজম করছিল, আর সেই এক্সরসিজম চলাকালীন সে ভীষণ আহত হয়ে যায়, আর তার ফলে কিছুদিন বাদেই সে মারা যায়। এই ঘটনাটার জন্য ফাদার বার্গ ভীষণ ভেঙে পড়েছিল, আর কোনো না কোনো ভাবে সে নিজেকেই দায়ী মানত। এরপরে রাতের বেলা ট্রানজিস্টার নিজে নিজেই বেজে ওঠে, আর সেই কারণে ফাদার বার্গের ঘুম ভেঙে যায়। আর সে যখন ঘুম থেকে ওঠে সে একটি নানের ছায়া লক্ষ্য করে। সেই ছায়াটি একটি ছোট বাচ্চার ছিল, আর তার পিছু করতে করতে সে সেই অ্যাবের বাইরে কবরস্থানে পৌঁছে যায়। ফাদার বার্গ তখনই লক্ষ্য করে যে সেই বাচ্চাটি ড্যানিয়েল, আর তাকে ভয়ানক দেখতে লাগছিল। তার মুখ থেকে একটি সাপ বেরিয়ে আসে, আর সেইটা ফাদার বার্গের ওপর আক্রমণ করে দেয়। তখনই ফাদার বার্গ সেই পাশে একটি ফাঁকা কফিনের মধ্যে পড়ে যায়, আর জ্যান্ত অবস্থাতেই তার কবর হয়ে যায়। আর সে সেই ভেতরে থাকা ঘন্টিটি বাজাতে থাকে। অন্যদিকে সিস্টার এরিনের একটি হাওয়ার ঝাপটার কারণে ঘুম ভেঙে যায়। সিস্টার এরিন একটি চ্যান্টিং এর আওয়াজ পায়, আর সেই যখন সেইটাকে লক্ষ্য করতে করতে আগে এগোয় তখনই একটি নানের ছায়া তার পিছু নেয়। সিস্টার এরিন সেই চ্যাপেল অব্দি পৌঁছায় যেখান থেকে সেই চ্যান্টিং এর আওয়াজটি আসছিল। সেইখানে সিস্টার এরিন অনেক নানদের প্রেয়ার করতে দেখে, এমনকি সে একটি ছায়াও লক্ষ্য করে যেটা আস্তে আস্তে সেইখানকার আয়নাতে নেমে আসছিল, আর তারা সিস্টার এরিনের ওপর আক্রমণ করে এবং সেই আয়নাটি ভেঙে যায়। সিস্টার এরিন সেখান থেকে পালিয়ে সেই অ্যাবের বাইরের কবরস্থানে চলে আসে এবং সেইখানে সে সেই ঘন্টার আওয়াজটি শুনতে পায় যেটা ফাদার বার্গ কবরের ভেতর থেকে বাজাচ্ছিল। কিন্তু তখনই সেখানকার সমস্ত কবরের ভেতর থেকে ঘন্টিগুলো বেজে ওঠে। কিন্তু সিস্টার এরিন নিজের ভিশনের মাধ্যমে বুঝে যায় যে ফাদার বার্গ আসলে কোন কফিনটার ভেতর ছিল। সিস্টার এরিন যখন ফাদার বার্গকে বাঁচানোর জন্য কবরটা খুঁড়ছিল তখনই একটি ডিমনিক শক্তি ফাদারের ওপর আক্রমণ করে দেয় এবং তাকে মারবার আগেই সিস্টার এরিন তাকে কবর থেকে বের করে নেয়। ফাদার বার্গ সেই কবরের ভেতর থেকে কিছু বইপত্র খুঁজে পায় এবং সেইটাকে সে তার সাথে নিয়ে যায়। পরের দিনকে ফাদার বার্গ এবং সিস্টার এরিন সেই অ্যাবের ভেতরে যায়, আর তারা সুপ্রিম মাদারকে ডাকার চেষ্টা করে, কিন্তু সেইখানে ভেতর থেকে কোনো আওয়াজ আসে না, আর ভেতরের দরজাটি খুলে যায়। ফাদার বার্গ সিস্টার এরিনকে সেই চাবিটি হাতে ধরিয়ে দেয় যেটা সে সেই মৃতদেহর থেকে পেয়েছিল, আর ভেতরে যাওয়ার আগে সে সিস্টার এরিনকে সেই চাবির ব্যাপারে খোঁজ খবর লাগাতে বলে। এরপরে সিস্টার এরিন যখন অ্যাবের ভেতরে ঢোকে তখন সেখানে সে একটি নানকে লক্ষ্য করে। সে তাকে ডাকার চেষ্টা করে কিন্তু সে দাঁড়ায় না। সিস্টার এরিন সেই নানের পিছন করতে করতে একটি চার্চের ভেতরে ঢোকে যেখানে একটি ক্রসের সামনে নান প্রার্থনা করছিল। সিস্টার এরিন তাকে বারবার ডাকার চেষ্টা করে কিন্তু সেই নানের প্রার্থনা ভঙ্গ হওয়ার আগেই সিস্টার অহানা সিস্টার এরিনকে আটকে নেয়। সে তাকে বলে যে এই নান বহু বছর ধরে প্রার্থনা করছে, আর এইখানে সমস্ত নানেরা নিজেদের শিফট অনুযায়ী প্রার্থনা করতে থাকে। এরপরে সিস্টার ওহানা সিস্টার এরিনকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপরই ফ্রেঞ্চিকে দেখানো হয় যে একটি বারে ড্রিঙ্ক করছিল, আর সেখানের একটি লোক তাকে বলে যে লুকা নামের একটি লোকের 12 বছরের একটা মেয়ে ছিল আর সে সুইসাইড করে নিয়েছে। সেই বারের ওনার ফ্রেঞ্চিকে বলে যে তার মেয়ের মৃত্যু এবং এই গ্রামে যা যা মৃত্যু ঘটছে সেই সব কিছু ঘটছে ওই অভিশপ্ত অ্যাবের কারণে। আর তখনই ফ্রেঞ্চির অনুভূতি হয় যে ফাদার বার্গ এবং সিস্টার এরিনের হয়তো সেখানে কোনো বিপদ হতে পারে, আর সেই কারণেই সে সেই বারের একটি বন্দুক নিয়ে তাদের বাঁচাতে রওনা দেয়। এর পরের সিনে ফাদার বার্গ সেই কবর থেকে পাওয়া বইগুলো পড়ছিল, আর তার মধ্যে সে ওয়ালাক্কার ব্যাপারে দেখতে পায়, আর তখনই সেই অ্যাবের দরজাটা বন্ধ হয়ে যায় যেটা দিয়ে সিস্টার এরিন প্রবেশ করেছিল। অন্যদিকে সিস্টার এরিন সিস্টার ওহানাকে রিকোয়েস্ট করে যে সে যেন অন্তত এই অ্যাবের হিস্ট্রিটা তাকে বলে। সিস্টার ওহানা সিস্টার এরিনকে জানায় এই অ্যাবেটা কার্টার রাজা 6 থেকে 10 সেঞ্চুরির মধ্যে বানিয়েছিল। সে কালা জাদু সম্পর্কে অনেক কিছু লিখেছিল যাতে সে নরক থেকে অশরীরী আত্মাদের আনতে পারে। সে সেই শক্তিগুলোর প্রবেশ করে একটি দরজা খোলে যেটার মাধ্যমে নরক থেকে সমস্ত অশরীরী আত্মারা এই দুনিয়াতে প্রবেশ করতে পারে। কিন্তু তখনই চার্চ সেই মহলে আক্রমণ করে দেয়। তারা একটি পবিত্র চিহ্নতে জিসাস ক্রাইস্টের রক্ত দিয়ে সেই দরজাটিকে বন্ধ করে দেয়, আর তবে থেকে চার্চ সেই মহলটিকে নিজেদের কবজায় নিয়ে সেটাকে অ্যাবে বানিয়ে দেয়। আর তবে থেকে এইখানে প্রার্থনা চলছে।
যাতে সেই শয়তানি শক্তিগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। এতদিন অবধি সেটা বন্ধ ছিল, কিন্তু যুদ্ধের সময় সেই অ্যাবে নড়ে ওঠে আর সেই নরকে যাওয়ার দরজাটি খুলে যায়। তখনই সিস্টার এরিন সিস্টার ওহানাকে জানায় যে কাল অ্যাবেতে তারা একটি নানকে দেখতে পেয়েছিল আর তাকে একেবারেই পবিত্র মনে হচ্ছিল না। তখনই সিস্টার ওহানা তাকে জানায় যে সেও সেই নানটিকে দেখেছে। আসলে সেই অশরীরী আত্মাগুলো নানের রূপে এই কারণেই ঘুরে বেড়ায় যাতে তারা আমাদের মাঝে লুকিয়ে থাকতে পারে। তারা আমাদের কমজোর দেখতে পেলেই আমাদের উপর কাবু করে নেবে। সিস্টার ওহানা তখনই সিস্টার এরিনকে জানায় যে সেই অশরীরী আত্মাটির সম্পর্ক সেই নরকের দরজার সাথে নিশ্চয়ই হবে। তার এটাও মনে হয় হয়তো এই কারণেই সিস্টার ভিক্টোরিয়া সুইসাইড করেছে। কিন্তু তখনই সেখানে একটি নান এসে তাদেরকে থামিয়ে দেয়। সে সিস্টার ওহানাকে বলে যে তাদের এবার প্রার্থনার সময় হয়েছে আর সিস্টার এরিনকে এবার সেখান থেকে যেতে হবে। কিন্তু সিস্টার ওহানা তখন জানায় যে সমস্ত দরজা এবার বন্ধ হয়ে গেছে, তাই আজ রাতটা সিস্টার এরিনকে এইখানেই কাটাতে হবে। এরপরে সিস্টার ওহানা সিস্টার এরিনকে একটি ঘরে নিয়ে যায় এবং সেইখানে তাকে ঢুকিয়ে দরজাটি বাইরে থেকে বন্ধ করে দেয়। অন্যদিকে ফাদার বার্গ সেই অ্যাবের নকশাটা দেখছিল এবং সেইটা দেখতে দেখতে সে সেই নরকের দরজা অবধি গিয়ে পৌঁছায়। তখনই ফাদার বার্গ সুপ্রিম মাদারের আওয়াজ পায় আর সে তার কাছে গিয়ে বলে যে এই অ্যাবেতে কিছু একটা গন্ডগোল চলছে আর সে তাকে সেই চাবির ব্যাপারেও জিজ্ঞাসা করে। কিন্তু তখনই সুপ্রিম মাদার তাকে জানায় যে এই সবের আর কোনো লাভ নেই, এমনকি সিস্টার এরিনও আর তার কাছে ফেরত আসবে না। এতটা বলেই মাদার সুপিরিয়র চুপ করে যায় এবং ফাদার বার্গ যখন তাকে ছোঁয়ার চেষ্টা করে তখনই সে তার উপর আক্রমণ করে দেয় আর তারপরেই সে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে সিস্টার এরিন সেই মাদার মেরির রাস্তা দেখানোর ভিশনটি দেখতে পায়, এমনকি সে সেইখানে সেই ডিমনিক নানটিকেও দেখতে পায়। আর তখনই তার ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে সে দেখতে পায় যে তার ঘরে একটি নান প্রার্থনা করছে। এরপরে সে যখন সেই নানের কাছে এগোতে যায় তখনই সে সেই সিস্টার ভিক্টোরিয়ার সুইসাইড করার ঘটনাটি দেখতে পায় আর তখনই তার ঘরের দরজাটি খুলে যায় এবং সে বেরিয়ে পড়ে। সিস্টার এরিন হাঁটতে হাঁটতে সেই জায়গাটিতেই পৌঁছায় যেখানে ফ্লেনেটিক ডিও লেখা ছিল আর তখনই সেই দরজাটি খুলে যায় এবং আমরা সেই ডিমনিক নানকে দেখতে পাই। তখনই সেই নানটি সিস্টার এরিনের ওপর আক্রমণ করে দেয়। সিস্টার এরিন নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালায় আর সেই সময় সিস্টার ওহানা এসে তার প্রাণ বাঁচায় আর সে তাকে জানায় যে এখন সেই শয়তানি শক্তিগুলো অনেক শক্তিশালী হয়ে গেছে আর শুধুমাত্র প্রার্থনা করলেই তারা বাঁচতে পারবে। সিস্টার এরিন যখন অ্যাবেতে পৌঁছায় তখন সে লক্ষ্য করে যে একটি নান প্রার্থনা করছে এবং তার পাশেই একটি মৃতদেহ পড়ে আছে। আর সে যখন সেই মৃতদেহর মুখ থেকে চাদরটি সরায় সেখানে সে সিস্টার ওহানাকে মৃত অবস্থায় দেখতে পারে। অন্যদিকে ফাদার বার্গ সেই ডিমনিক শক্তিটাকে ড্যানিয়েলের রূপে দেখতে পায় আর সে তার উপর আক্রমণ করে দেয়। এরপরে সেখান থেকে সে যখন পালিয়ে আসে আমরা সেই ডিমনিক শক্তিগুলোকে নানের রূপে দেখতে পাই। অন্যদিকে সেই চ্যাপেলে অনেক নানেরা চলে আসে আর তারা খুব ভয় পেয়েছিল আর তারা সিস্টার এরিনকে বলে যে সে যেন শুধু প্রার্থনা করে আর তার ফোকাস যেন শুধু ঈশ্বরের ওপরেই থাকে। সেই সময়তেই মাদার ম্যারির চোখ থেকে রক্ত বেরিয়ে আসে আর সেই অশরীরী শক্তিগুলো সমস্ত নানের প্রার্থনা ভঙ্গ করে দেয়, কিন্তু সিস্টার এরিন তার প্রার্থনা থামায় না। অন্যদিকে ফাদার বার্গ দৌড়ে সেই আইস হাউসের কাছে গিয়ে পৌঁছায় আর সেইখানেই একটি ডিমনিক শক্তি তার উপর আক্রমণ করে দেয়, কিন্তু সেই সময়তেই ফ্র্যাঞ্চি সেখানে চলে আসে। অন্যদিকে সিস্টার এরিন প্রার্থনা করছিল এবং সেই ডিমনিক শক্তিগুলো তার উপর আক্রমণ করে আর তার দেহে একটি শয়তানের চিহ্ন বানিয়ে দেয়। তখনই সে ফ্র্যাঞ্চি আর ফাদার বার্গের আওয়াজ পায় আর তাদের কাছে গিয়ে সে বলে যে সে এবং সমস্ত নানেরা প্রার্থনা করছিল, কিন্তু ফাদার বার্গ এবং ফ্র্যাঞ্চি যখন ঘুরে সেই জায়গাটি দেখে তখন সেইখানে তারা কাউকে দেখতে পায় না আর শুধুমাত্র সেখানে একটি মৃতদেহ পড়েছিল। আর সিস্টার এরিন যখন সেই মৃতদেহের ওপর থেকে চাদরটি সরায় তখন সে জানতে পেরে যায় যে সেইখানে আসলে কোনো নানই বেঁচে নেই আর এই অ্যাবেটাও এখন একেবারে পবিত্র নয়। সেই সময়তেই সেই মৃতদেহটা ফাদার বার্গের উপর আক্রমণ করে দেয় এবং ফাদার বার্গ হোলি ওয়াটার ছড়িয়ে সেই লাশটিকে জ্বালিয়ে দেয়। ফ্র্যাঞ্চি ফাদার বার্গ এবং সিস্টার এরিনকে বলে যে এখন অনেকটা সময় পেরিয়ে গেছে আর এখন আমাদের পালিয়ে যাওয়াটাই ঠিক হবে, কিন্তু সিস্টার এরিন তখনই তাদেরকে জানায় যে তারা এমনি এমনি সেখান থেকে চলে যেতে পারে না, তার আগে তাদেরকে সেই নরকের দরজাটি বন্ধ করতে হবে। তখনই সিস্টার এরিন জানায় যে সিস্টার ভিক্টোরিয়া সুইসাইড করেনি, সেটা একটা স্যাক্রিফাইস ছিল, কারণ সে
সেই শয়তানি নানটির একটি শরীর দরকার নরক থেকে এই দুনিয়ায় প্রবেশ করার জন্য। সিস্টার এরিন তাদেরকে জানায় যে তাদেরকে এবার সেই পবিত্র চিহ্নটিকে খুঁজতে হবে যেটার মধ্যে জিসাস ক্রাইস্টের রক্ত রয়েছে। ফাদার বার্গ তখনই তাকে জিজ্ঞাসা করে যে সেই চিহ্নটি তারা কোথায় পাবে। সিস্টার এরিন তখনই বলে যে মাদার সুপিরিয়ারের লাশ একটি কেবিনে পাওয়া গেছিল আর সে সেই কেবিনটা অব্দি যাওয়ার রাস্তা জানে। কিন্তু সিস্টার এরিন তখনই বলে যে তাদেরকে এবার শপথ নিতে হবে, কারণ তারা এখন জেনে গেছিল যে তারা যেই ভিশনটি দেখতে পাচ্ছে সেটা ঈশ্বরের কারণেই দেখতে পাচ্ছে, আর সেই কারণেই সে তার বাদবাকি জীবনটা ঈশ্বরের নামেই করে দিতে চায়। এইটা শুনেই ফাদার বার্গ রাজি হয়ে যায় আর সিস্টার এরিন নানের শপথ নিয়ে নেয়। আর তারপরেই তারা সেই বেসমেন্ট কেবিনের দিকে রওনা দেয় এবং তারা চলতে চলতে সেই জায়গাটিতে পৌঁছায় যেখানে মাদার মেরির মূর্তি ছিল, আর সেই মূর্তিটি একটি নির্দিষ্ট দিশার দিকেই পয়েন্ট করছিল। ফাদার বার্গ তখন এই সিস্টার এরিনকে বলে যে এইটা তোমার সেই ভিশনটা যে তোমাকে রাস্তা দেখাচ্ছে। তখনই তারা সেই দিশাতে একটি দরজা দেখতে পায় আর সিস্টার এরিন সেই চাবিটা দিয়ে দরজাটি খোলে। দরজাটি খোলার পর তারা সেই চিহ্নটি খুঁজে পায় যেটায় জিসাস ক্রাইস্টের রক্ত রয়েছে। ফাদার বার্গ সিস্টার এরিনকে সেই চিহ্নটি দিয়ে দেয় আর তারা সেই দরজা অবধি পৌঁছায় যেখানে ফ্লেনেটিক ডিও লেখা ছিল। তারা সেই দরজার ভেতর প্রবেশ করে আর তারা তিনজন আলাদা আলাদা দিশায় চলে যায় সেই নরকের দরজাটিকে খুঁজতে। সিস্টার এরিন যেই দিশায় গেছিল সেখানে একটি শয়তান নান তার উপর আক্রমণ করে দেয় আর সিস্টার এরিন তার থেকে পালাতে পালাতে একটি দরজা লক্ষ্য করে এবং সে তার ভেতর প্রবেশ করে। আর সেইখানে সে সেই চিহ্নটি দেখতে পায় যেই চিহ্নটি শয়তানগুলো তার দেহে বানিয়ে দিয়েছিল। কিন্তু সিস্টার এরিন যখন সেখান থেকে পালানোর চেষ্টা করে তখনই তার সামনে অনেক শয়তানি নান চলে আসে আর সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। সিস্টার এরিনের আওয়াজ পেয়ে ফ্র্যাঞ্চি সেই দরজার দিকে যায় আর অন্যদিকে ফাদার বার্গের রাস্তা অনেক শয়তানি নানরা মিলে আটকে দেয়। কিন্তু ফাদার বার্গ একটি আগুনের ক্রস বানিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে ফ্র্যাঞ্চি যখন সেই দরজার ভেতর প্রবেশ করে সেখানে সে অনেক শয়তানি নান দেখতে পায় আর তাদের মাঝে সিস্টার এরিন ছিল আর তাকে সেই শয়তান নান পজেস করে নিয়েছিল। সেই ডিমনিক নানগুলো ফ্রেঞ্চির ওপর আক্রমণ করে দেয়, কিন্তু ফ্রেঞ্চি সিস্টার এরিনের গলা থেকে সেই পবিত্র চিহ্নটি নিয়ে সেই জিসাস খ্রিস্টের রক্তটি সিস্টার এরিনের মুখে লাগিয়ে দেয় আর ডিমন নান তখনই সিস্টার এরিনের শরীর ছেড়ে দেয় আর তারপরে সেই নানটি ফ্রেঞ্চির ওপর দ্বিতীয়বার আক্রমণ করে। এরপরে সিস্টার এরিন যখন ফ্রেঞ্চিকে বাঁচানোর চেষ্টা করছিল তখনই সেই ডিমন নানটি সিস্টার এরিনকে তার শক্তি দিয়ে একটি অন্য ঘরে ছুড়ে ফেলে দেয়। সিস্টার এরিন যেই ঘরে গিয়ে পড়ে সেইখানে অনেক জল ছিল। অন্যদিকে ফাদার বার্গের ওপর ড্যানিয়েল রূপে সেই ডিমনিক শক্তিগুলো আবার আক্রমণ করে দেয়। সেই শয়তানের মুখ থেকে একটি সাপ বেরোয় যেটা ফাদার বার্গকে আহত করে দেয়। অন্যদিকে সিস্টার এরিন যখন সেই জল থেকে বেরোয় সে লক্ষ্য করে যে তার শরীর থেকে সেই পবিত্র চিহ্নটি জলে পড়ে গেছে আর তখনই সেই ডিমনিক নানটি জল থেকে বেরিয়ে আসে আর সিস্টার এরিনকে ডুবিয়ে মারবার চেষ্টা করে। ফাদার বার্গ সিস্টার এরিনকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সেই ডিমনিক নানটি তার শক্তি প্রয়োগ করে ফাদার বার্গকে দূরে ছুড়ে ফেলে দেয়। তখনই সিস্টার এরিন সেই পবিত্র চিহ্নটাকে টেনে তার মুখের কাছে নিয়ে আসে আর তখনই সেই ডিমন নানের নজর সেই পবিত্র চিহ্নটির দিকে যায়, কিন্তু সে যখন সেটাকে লক্ষ্য করে সেটা একেবারে খালি ছিল, কারণ সিস্টার এরিন সেই চিহ্নর ভেতরে থাকা জিসাস ক্রাইস্টের রক্তটি তার মুখে ভরে নিয়েছিল। সিস্টার এরিন তার মুখে ভরে থাকা সেই জিসাস ক্রাইস্টের রক্তটি ডিমনিক নানের মুখে ছুঁড়ে মারে আর তার ফলে সেই ডিমন নান নষ্ট হয়ে যায় আর সেই রক্তের ছিটে ফোঁটা সেই জলের মধ্যে গিয়েও পড়ে আর তার ফলে সেই ডিমন নান এবং জলটি সেই নরকের দুয়ারের ভেতরে চলে যায় আর সেই নরক থেকে এই দুনিয়ায় প্রবেশ করার দরজাটি আবার বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে তারা যখন সেই অ্যাবে থেকে চলে যাচ্ছিল তখন সিস্টার এরিন সেখানে একটি লাস্ট টাইমের জন্য প্রার্থনা করে আর ফ্রেঞ্চিকে জানায় যে এই জায়গাটা এবার পবিত্র হয়ে গেছে। তারা যখন সেখান থেকে যাচ্ছিল তখনই ফ্রেঞ্চির ঘাড়ে একটি উল্টো ক্রসের চিহ্ন থাকে আর এইটার মাধ্যমেই আমরা জানতে পারি যে সেই ডিমন নানটি তার কিছু অংশ ফ্রেঞ্চির শরীরে পাঠিয়ে দিয়েছিল আর এইভাবেই এই সিনেমাটি শেষ হয়ে যায়।